নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বর্তমান আমাদের যুগে ইসলামী শাসন ব্যবস্থা কিছু জায়গায় কিছু কিছু প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ধারণার জটিলতা নিয়ে কিছু ভাবনা দিয়েছেন তাওহীদের শাইখুনা শেখ আবু মুহাম্মদ আল মাকদিসি। তিনি বলছেন, আমরা মনে করি আল্লাহ যার মাধ্যমে তা বাস্তবায়িত করেন, যাকে তৌফিক দেন এবং যার জন্য হেদায়েতের পথ সহজ করে দেন, তার জন্য এটি কঠিনও নয়, অসম্ভবও নয়। আমাদের সামনে বর্তমানে এমন 3টি বাস্তব ও জিরফিহাদি অভিজ্ঞতা রয়েছে যা অধ্যয়ন ও শিক্ষা গ্রহণযোগ্য। আর গণতান্ত্রিক অভিজ্ঞতার কথা যদি বলি, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা সেগুলোর অন্তর্ভুক্ত নই এবং তা আমাদের বিবেচ্য বিষয়ও নয়। আরফাইএসের প্রথম অভিজ্ঞতা। আরফাইএস এরা মূলত সালাফি জিরফিহাদি ধারার পিঠে সাওয়ার হয়েছিল। এর রচনাবলী ও পরিভাষা ব্যবহার করেছিল। অন্তত শুরুর দিকে তারা এই ধারার শায়েখ ও শীর্ষ ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করে যুবকদের নিজেদের দলে ভিড়িয়েছিল। ফলে তারা জিরফিহাদি ধারার বড় একটি সম্পদ ধ্বংস করে দেয়। তারা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে এমন এক কঠোর পন্থায় শরিয়া কায়েম করেছিল, যেখানে দয়া মায়াকে পেছনে ফেলে কড়াকড়ি ও নির্মমতাকে অগ্রাধিকার দিয়েছিল। এমনকি নিজেদের অনুসারী এবং ভেতর বাইরের শুভাকাঙ্ক্ষী নসিহতকারীদের সাথেও তারা একই আচরণ করে। এ কারণেই তাদের এই অভিজ্ঞতা পুরো বিশ্বকে ইসলামী শাসন ব্যবস্থার নামটির প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। তারা এমন এক শাসন ব্যবস্থার ধারণা তৈরি করেছে যা হত্যা, জবাই, পুড়িয়ে মারা, পানিতে ডুবিয়ে মারা, তাকফির করা, উপদেশদাতা ও বিরোধীদের গ্রহণ না করা এবং তাদের অনুসারীদেরও বরবাদ করার উপর প্রতিষ্ঠিত। ফলে তারা জিরফিহাদি ধারার শক্তির এক বিশাল অংশকে আগুনে পুড়িয়েছে। তাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণগুলোর একটি ছিল যে তাদের নীতি নির্ধারকদের চরমপন্থাগুলো এবং নববী শরিয়া সিয়াসাহকে সম্পূর্ণ বর্জন করা। নববী সিয়াসাহ হলো বিভিন্ন রাষ্ট্র গোষ্ঠী, এমনকি রাজা বাদশাহদের সাথে যার যা প্রাপ্য সে অনুযায়ী দাওয়া, জিরফিহাদ, নিরপেক্ষতা, মিত্রতা এবং যুদ্ধবিরতির মাধ্যমে সম্পর্ক রক্ষা করা। কিন্তু তানজিমুল আরফাইএস তাদের সবচেয়ে কাছের জিরফিহাদি দল যেমন আল কারফায়দার প্রভৃতি দলগুলোর সাথেও কোনো মিত্রতা, বোঝাপড়া বা যুদ্ধবিরতি মেনে নেয়নি, বরং তারা এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের অনুসারীদের সাথে লড়াই করেছে, তাদের শায়েখদের শয়তান রূপে চিহ্নিত করেছে এবং তাদের বিকৃত করে উপস্থাপন করেছে। আর প্রত্যেক ভিন্নমত পোষণকারী আলিমের উপর দলাদলি ও গাদ্দারির তহমত তুলে তাদের পতনের চেষ্টা চালিয়েছে। এমনকি সেই আলেম যদি এমন কেউ হন যিনি সারা জীবন কারাগারে কাটিয়েছেন এবং এখনও শাসক গোষ্ঠীর দমন অভিযান, বাধা, অবরোধ সহ্য করে যাচ্ছেন। আলিমদের সাথেই যেখানে এই অবস্থা, সেখানে কোনো রাষ্ট্র বা ব্যবস্থার সাথে সন্ধি করা, কাউকে সাময়িক ছাড় দেওয়া বা নিরপেক্ষ রাখার তো প্রশ্নই ওঠে না। তাদের কাছে এ ছিল এক অসম্ভব ব্যাপার। এমনকি যেসব জিরফিহাদি দল ট্রানজিট হিসেবে ব্যবহৃত বা বন্দীদের আটকে রাখা নির্দিষ্ট কোনো রাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানায়নি, সেটিকে দুর্বলতা ও সন্দেহের জায়গা বানিয়ে মেকি শ্রেষ্ঠত্ব জাহির করাকে নিজেদের গর্বের বিষয় মনে করত এই তানজিমে আরফাইএস। এ কারণে তারা গোটা বিশ্বকে আতঙ্কিত করে নিজেদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে বাধ্য করেছিল, যাতে সবাই মিলে তাদের কাজকে এবং অনুসারীদের নির্মূল ও ধ্বংস করতে পারে। তারা একে নিজেদের নির্বুদ্ধিতা, আতঙ্ক ছড়ানো বা ধ্বংস ডেকে আনা মনে করত না, বরং তারা একে নিজেদের মানহাজ ও সঠিক পথের পরিচায়ক মনে করত। তাদের হাত পৌঁছাতে পারে এমন যে কোনো দেশে যে কোনো কাজ সম্পন্ন করতে তারা পিছপা হতো না। এমনকি সেই দেশে যদি অনুসারীদের যাতায়াতের পথ বা চিকিৎসার জায়গা হতো, তবুও তারা লাভ ক্ষতি বিচার না করেই আক্রমণ করত। শুধু একটি দেশ তারা বাদ রেখেছিল, আর তা হলো ফিলিস্তিন।
তাদের এই মানহাজ, নববী মানহাজ, সিয়াসাত কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের অন্তর্ভুক্ত ছিল না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল কাফিরের সাথে চুক্তি করেছিলেন, আরেক দলকে নিরপেক্ষ রেখেছিলেন, কিছু গোত্রের সাথে যুদ্ধ বর্জন করেছিলেন, কারো সাথে মিত্রতা করেছিলেন, রাজাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন এবং বড় বড় শত্রুদের সাথেও দীর্ঘমেয়াদী চুক্তি করেছিলেন। তানজিমুল আরফাইয়েস এসবের দিকে কোনো নজরই দেয়নি, ফলে গোটা বিশ্ব তাদের বিরুদ্ধে একজোট হলো এবং আরফাইয়েসের সেই খারাপি জুজু ব্যবহার করে মানুষজনকে ইসলাম থেকে দূরে সরানোর কাজ শুরু হলো। এমনকি আরফাইয়েসপন্থী তকমা দিয়ে আসল জিরফিহাদকে দমানোর হাতিয়ার বানানো হলো। এ ধরনের পন্থার কারণেই তাদের মডেলটি টিকে থাকা বা অব্যাহত থাকার যোগ্য ছিল না, বরং তা নিজের হাতেই নিজের অনুসারীদের ধ্বংস ও ব্যর্থতার কারণ ডেকে এনেছে। দ্বিতীয় আরেকটি পথ তৈরি করেছে আল জুলানি। জুলানি জিরফিহাদি ধারার বাকি থাকা বিশাল অংশটিকে আগুনে পুড়িয়ে ছাই করেছে। সে ছলচাতুরির আশ্রয় নিয়ে তাদের আশ্বস্ত করেছিল যে তার লক্ষ্য শরিয়া প্রতিষ্ঠা এবং দিন কায়েম করা। সে জিরফিহাদের এই আশা ঝুলিয়ে রেখেছিল যে তাদের প্রবাহিত রক্ত বৃথা যাবে না, এর বিনিময়ে শরিয়া বাস্তবায়িত হবে। কিন্তু এরপর সে খেয়ানত করলো, গাদ্দারি করলো এবং গতকালের সঙ্গীদের সাথেই বিশ্বাসঘাতকতা করলো। এমনকি সে তার বিরোধীদের দমনে পাশের তাগুত রাষ্ট্রগুলোর গোয়েন্দা সংস্থার সাথে হাতও মেলায়। ফলে সে শরিয়া প্রয়োগ না করার কারণে এবং শরিয়া অনুসারীদের বিরুদ্ধে শরিয়ার শত্রুদের সহায়তার কারণে কুফরি করল। অথচ সে তার লড়াই শুরু করেছিল আল কারফাইদার সাথে যুক্ত হয়ে, যাতে তারা তাকে সাহায্য করে এবং আরফাইয়েস থেকে তার বিচ্ছিন্নতাকে শরীয় বৈধতা দেওয়া যায়। কিন্তু যখন সিরিয়ার মাটিতে তার শেকড় গেড়ে বসল, তখন সে আল কারফাইদার বিরুদ্ধে ঠিক একইভাবে ঘুরে দাঁড়ালো যেমনভাবে আরফাইয়েস ঘুরে দাঁড়িয়েছিল। সেও আল কারফাইদার নেতৃত্বের সাথে ইবনু আওয়াদের মতোই আচরণ করে। যারা বায়াতের ওপর অবিচল ছিল তাদের উপরেই আবার পুনরায় হামলা করে বসল, তাদের গ্রেফতার করল এবং আল কারফাইদার বিরুদ্ধে তুরস্কের গোয়েন্দা সংস্থার সাথে হাত মেলালো। সে জিরফিহাদি ধারার শায়েকদের বিরুদ্ধে বিদ্রোহ করল, তাদের উপর চড়াও হলো, তাদের শয়তান রূপে উপস্থাপন করলো এবং বিরোধীদের পতন ঘটাতে তার অজ্ঞ অনুসারীদের লেলিয়ে দিল, ঠিক যেমনটি করেছিল তানজিমুল আরফাইয়েস। সে কেবল তাদের সাথেই সখ্য বজায় রেখেছিল যারা তার এই পথভ্রষ্ট মানহাজ ও কাদাকার রাষ্ট্রের সাফাই গেয়ে গেছে, যুক্তি দাঁড় করিয়েছে এবং সমর্থন দিয়ে গেছে। তারা আল কারফাইদার সাথে সম্পর্ক ছেদে তাকে সমর্থন করেছিল, অথচ একসময় তারা মনে করত আল কারফাইদার সাথে যুক্ত থাকাই বিচ্যুতির হাত থেকে বাঁচার উপায়। এরপর তারাই আবার এই সম্পর্কের সমালোচনা করতে শুরু করে, এর গুরুত্ব খাটো করে দেখতে লাগলো এবং যারা এই বায়াতে টিকে ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের গোস্তাকের দলে নাম দিল। তাদের মতে এই দলগুলো ও তাদের সেকেলে ডাইনোসর প্রাচীন নেতৃবৃন্দ বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। অর্থাৎ তাদের কথা হলো এই প্রাচীন আল কারফাইদার নেতাগুলোর বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, কারণ এদের ভূমিকা শেষ। এখন সময় এসেছে যাকে তারা উম্মাহর জিরফিহাদ বলে অভিহিত করে। ফলে তাদের দল সব শর্ত ও শৃঙ্খলা ভেঙে ফেলল এবং আল কারফাইদার নেতৃত্ব যে নিয়ম কানুন দিয়ে তাদের বেঁধে রেখেছিল তা থেকে তারা মুক্ত হয়ে গেল। এরপর এই শায়েখরা তুর্কিদের সাথে সহযোগিতা এবং তাদের সেনাবাহিনী ও টহল দলকে স্বাগত জানিয়ে সেটিকে রহমত হিসেবে আখ্যা দেয়। শুরুতে বিষয়টি ব্যাহত এমনটি মনে হয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে ধর্মনিরপেক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সেই গোষ্ঠীর সহযোগিতা চরমে পৌঁছে যায় এবং এই শায়েখরাও প্রতিটি বিচ্যুতি আড়াল করে এ সমস্ত জুলানিদের সাফাই গিয়ে যেতে থাকলো। এর পরিণতি দাঁড়ালো এই যে জুলানি শরিয়ার নামে শরিয়াকে অকার্যকর করা, প্রচলিত আইন ব্যবস্থায়ন, পশ্চিমা ক্রুসেডার জোটে যোগ দেওয়া এবং আরবের
তাগুতদের সাথে ভ্রাতৃত্ব গড়ে তোলার দুঃসাহস দেখালো, যাদের সে কিছুদিন আগেও কাফির ও মুনাফিক বলতো। তারা সেই সমস্ত রচনাবলী ও ফতোয়া মুছে ফেলল, যা এই অতীতকে মনে করিয়ে দেয়। তাদের অধিকাংশ শায়েখই নতুন পথের সাফাই গাইতে শুরু করেন এবং গতকাল পর্যন্ত যাকে কাফির বলতো তাকে ইসলামীকরণ করতে লাগলেন। আর তাদের কিছু শায়েখ দীর্ঘদিন সাফাই গাওয়ার পর এখন মৃত মানুষের মতো নীরবতা অবলম্বন করে আছেন। আর এ দুটি অভিজ্ঞতাই আরফায়েস ও জুলানির জিরফিহাদি ধারার সাথে সম্পৃক্ততা থাকে এবং মিল পাওয়া যায়। শুরুতে এর রচনাবলী থেকেই উদ্ধৃত এবং এর শায়েখদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল। এমনকি অনেক বিশ্লেষক ও লেখক দাবি করেন যে আরফায়েসের অভিজ্ঞতাটি মূলত জিরফিহাদি ধারার শায়েখদের লেখার ফসল এবং তাদের তত্ত্বেরই ফল। এটি সেই শাসন ব্যবস্থারই প্রতিনিধিত্ব করে যার দিকে তারা আহ্বান জানিয়েছিলেন। তবে পরবর্তীতে তারা তাদের মানহাজ পরিবর্তন করে ফেলে এবং তাদের বিচ্যুতি একের পর এক প্রকাশ পেতে থাকে। তৃতীয় অভিজ্ঞতাটি, যা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যা উপরোক্ত অভিজ্ঞতাগুলোর সম্পূর্ণ ব্যতিক্রম। তৃতীয় ব্যবস্থার অভিজ্ঞতা হলো তালিবানের অভিজ্ঞতা। তৃতীয় অভিজ্ঞতাটি, যা গণতন্ত্রের মাধ্যমে নয় বরং জিরফিহাদের মাধ্যমে ক্ষমতায় পৌঁছেছে, তা হলো তালিবানের অভিজ্ঞতা। এটি সালাফি জিরফিহাদি ধারার গর্ভ থেকে বের হয়নি, বরং তাদের নিজস্ব একটি মানহাজ ভিত্তিক ধারা রয়েছে, যা তাদের আলিম ওলামা ও আমিরের মর্যাদাকে উচ্চ করে দেখে। টানা 20 বছরের লড়াইয়ের পর তারা ক্ষমতায় ফিরে এসেছেন। তবে শেষ পর্যন্ত তারা এমন এক জাতীয় স্বার্থকেন্দ্রিক রূপ ধারণ করেছেন যা সামগ্রিক ইসলামী স্বার্থ থেকে নিজেদের দূরে রেখে তারা বিশ্ব মোড়লদের পারস্পরিক প্রতিযোগিতা ও মেরুকরণকে কাজে লাগিয়েছেন। ফলে আমেরিকা ও তার দোসরদের বয়কট ও অবরোধে তাদের ক্ষতি হয়নি, বরং তারা চীনের ড্রাগন ও রাশিয়ার ভালুকের জন্য নিজেদের দুয়ার খুলে দিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের থেকে সুবিধা নিচ্ছেন। তাদের শাসন ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে অভ্যন্তরীণ পর্যায়ে তারা হানাফি মাযহাবের উপর শরীয়তের আহকাম দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছেন এবং দেশের অর্থনৈতিক সংস্করণের উপর জোর দিচ্ছেন। অথচ বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তারা অতিরিক্ত শিথিলতা প্রদর্শন করছেন। এর পেছনে রয়েছে তাদের মধ্যকার এক ধরনের ইরজা, যার কারণে তারা কাফির তাগুতদেরও মুসলিম মনে করেন। ফলে তারা সেই তাগুতের বড় বড় অপরাধীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন, তাদের নানা উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তাদের কোলাকুলি করে আলিঙ্গন করেন। অথচ এদের অনেক তাগুতই গতকাল পর্যন্ত জোটবদ্ধ হয়ে আফগানের উপর আক্রমণ চালিয়েছিল এবং তাদের দেশ থেকেই সামরিক বিমান উড়ে এসে আফগানের সবুজ শ্যামল প্রকৃতি থেকে শুরু করে শুষ্ক প্রান্তর সবকিছু জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল। তালিবানের অভিজ্ঞতা গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় তাদের ভেতরের এই ভালো অবস্থা টিকে থাকাটা আমিরুল মুমিনিন এবং তার মতো হাতে গোনা অল্প কয়েকজন ব্যক্তির উপর নির্ভরশীল। তিনি না থাকলে এই ইমারা বা শাসনের নীতি বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা এখনই আমিরুল মুমিনিন জীবিত থাকা অবস্থাতেই জাতিসংঘের একটি আসনের জন্য চরম আকুলতা দেখাচ্ছেন এবং আরব অনারব অনেক তাগুতের সাথে ভাইয়ের সম্বন্ধ করতে তাড়াহুড়া করছে। এছাড়া তারা ইখওয়ানের সেই শায়েখদের উপর প্রতারিত হচ্ছেন যারা তালিবানের বিজয়ের আগে তাবেদার সরকারের পতনের ঠিক আগ মুহূর্তেও তাদের সেই দালাল সরকারের সাথে ভাগাভাগি করে শাসন চালানোর পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিল। অতএব এই পর্যবেক্ষণ অনুযায়ী অভিজ্ঞতাগুলো মূলত নিচের বিষয়গুলোর মাঝে উপরোক্ত আলোচনার তিনটি দলের আবর্তিত এবং তাদের সংশোধনের সারসংক্ষেপ হচ্ছে চরমপন্থা, গোলামি ও বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া পদ্ধতি, বিশ্বকে ঢালাওভাবে আক্রমণ করা ও আতঙ্কিত করা, যা মূলত আরফাইয়েস ও তার অনুসারীদের জ্বালিয়ে ছারখার করেছে এবং এ ধরনের শাসন ব্যবস্থাকে টিকে থাকার অযোগ্য ও এটিকে অসম্ভব মডেলে পরিণত করেছে।
দ্বিতীয়ত, শিথিলতা, শরিয়াহ থেকে বিচ্যুতি ও বাঁধন থেকে বেরিয়ে যাওয়া পদ্ধতি, যা জুলানি করে যাচ্ছে। ধীরে ধীরে নিয়মকানুন ও শৃঙ্খলা থেকে মুক্ত হওয়া, নিয়ন্ত্রণের সব উপায় থেকে দূরে সরে যাওয়া এবং প্রতিশ্রুতিবদ্ধ কোরআন ও শরিয়ার শাসন ব্যবস্থা থেকে সংবিধান ও আইনের রাষ্ট্রে রূপান্তরিত হওয়া, অর্থাৎ মুরতাজিদের পথ থেকে দালালের পথে পরিণত হওয়া, তাওহীদ ও জিরফিহাদের পথ থেকে শিরক, আইন প্রণয়ন, গণতন্ত্র ও পৌত্তলিক নাগরিক রাষ্ট্রের সেকুলার স্টেট কায়েমের পথে ধাপে ধাপে রূপান্তরিত হওয়া, যা জুলানি একের পরে এক সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে। তৃতীয় রূপটি হল জাতি-রাষ্ট্র পদ্ধতি, যারা বৈদেশিক নীতি সংস্করণের প্রতি ভ্রূক্ষেপ না করে কেবল অভ্যন্তরীণ সংস্করণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। একইভাবে নিজেদের সীমানার বাইরের মুসলিমদের অবস্থা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, ফলে এটি এমন প্রকারের দারুল ইসলাম নয় যেখানে কোনো মুসলিম আশ্রয় নেবে কিংবা কোনো দুর্বল নির্যাতিত মানুষ হিজরত করে চলে যাবে। আমাদের মূল্যায়ন হলো এই অভিজ্ঞতাগুলোর মধ্যে ইসলাম থেকে সবচেয়ে দূরে এবং সবচেয়ে পথভ্রষ্ট হলো সিরিয়ার জুলানি, যার বাস্তব নমুনা। কারণ এর পরিণতি দাঁড়িয়েছে এক তাগুতি ও শিরকি শাসনে। এটি কাফির তাগুতের সাথে বন্ধুত্ব ও মিত্রতা গড়ে তোলে, নিজেদের মুসলিম প্রতিপক্ষদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক তাগুতি ব্যবস্থার সাথে মিশে যেতে তড়িঘড়ি করছে। আর এসব মারাত্মক বিচ্যুতি থেকে বাঁচতে কেবল জিরফিহাদি মিডিয়া রিলিজ, প্রকাশ কিংবা তাওহীদি পরিভাষা ব্যবহার করাই যথেষ্ট নয়, বরং উপরোক্ত এই তিন শ্রেণীর মুসলিম দলগুলোর জন্য পরবর্তী আলোচনাগুলো তাদের দলে প্রয়োগ করা অপরিহার্য। প্রথমত, দলের নেতৃত্ব ও অনুসারীদের বাইরের নানা প্রভাব থেকে সুরক্ষিত রাখতে হবে। নেতৃত্বকে কেবল একজন আমিরের একক ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, কারণ তিনি চলে গেলে বা নিহত হলে দল বা শাসন ব্যবস্থা জরাজীর্ণ হয়ে পড়ে এবং পথচ্যুত হয়। আমিরের জন্য বিশ্বস্ত ও আস্থাভাজন কয়েকজন প্রতিনিধি থাকতে হবে। এমন একটি শূরা মজলিস থাকতে হবে যা মৌলিক নীতিগুলোতে অত্যন্ত কঠোর, নিষ্ঠাবান, আলিম ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হবে। অনুসারীদের ইসলামী অনুশাসনে গড়ে তুলতে হবে এবং তাদের অন্তরে তাওহীদের আকীদা ও শরিয়াহর বিধানের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে হবে। যেসব শাইখদের ফতোয়া ও সমর্থনের কারণে জুলানির অভিজ্ঞতা পথভ্রষ্ট হয়েছে, তাদের চিন্তাভাবনা থেকে দলকে সুরক্ষিত রাখতে হবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই কারণে যে জুলানির বিচ্যুতি সবার সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা তার প্রতিবাদ করেনি, বরং তাদের অনেকেই আজও এর সাফাই গেয়ে যাচ্ছেন, আর বাকিদের অনেকে নিজেদের দায় এড়াতে আজ পর্যন্ত মুখে কুলুপ এঁটে আছেন, একটি শব্দ উচ্চারণ করছেন না। প্রথমত, দলটি আরফাইএস, যারা বাড়াবাড়ি এবং নিজেদের মধ্যে ছাড়াছাড়ি এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ইসলামকে রূপ দিয়েছে, যা খারিজিদের নীতি হিসেবে গ্রহণযোগ্য মুসলিম শাসন ব্যবস্থার মধ্যে। তালেবানের শাসন ব্যবস্থা, যা মূলত মূল খিলাফার সাথে অনেকাংশেই সাংঘর্ষিক বা ইমারার সাথে সাংঘর্ষিকভাবেই রূপান্তরিত হয়, যদিও অন্যান্য সমস্ত ইসলামী ইমারা অথবা শাসন ব্যবস্থার থেকে তালেবান অনেকাংশেই তারা তাদের ভালো উপস্থাপনা দাঁড় করিয়েছে, কিন্তু তারা তাগুতদের সাথে, তাদের উপর আক্রমণকারী তাগুতের সাথে অতিরিক্ত বাড়াবাড়ি এবং জাতিসংঘের সাথে সম্পর্ক তৈরি করার দিকে অতিরিক্ত মনোচাহিদা প্রতিষ্ঠিত করছে এবং তাদের সীমানার বাইরের নির্যাতিত মুসলিমদের তারা তাদের ইসলামী ইমারার অন্তর্ভুক্ত মনে করছে না, যা একটি চরম পর্যায়ের ভুল সিদ্ধান্ত। অতএব আমাদের সকলকে চোখ কান খোলা রেখে ইসলামী পথের, বিশেষ করে জিরফিহাদি পথে যুক্ত হওয়ার পদক্ষেপটি খুব সাবধানতার সাথেই গ্রহণ করতে হবে এবং এই ফিতনার জামানায় আমাদেরকে গোঁড়াবাদের অনুসরণ করতে হবে, যারা কেবল নববী মানহাজকে এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছেন, নিজেদের মানহাজে কোনো পরিবর্তন করেননি। আল কারফাইদার এই মহান
মানহাজকে অনুসরণ করার জন্য আমি আবু উবাইদার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের সকল বাড়াবাড়ি ছাড়াছাড়ি ভুল ত্রুটি আল্লাহর কাছে এবং সকল ভাইদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন করছি। আল্লাহ আমাদের সকল ফিতনা থেকে হেফাজত করুন, সকল ভুল ত্রুটি থেকে মুক্ত করুন, পরিশুদ্ধ করুন। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।